চোখ দিয়া তো আল্লাহ পাক দেখাই দিয়েছেন, যারা ক্ষমতার চাবি দিয়া তালা দিয়া আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকাইছিল, আলেম ওলামার তালা অটোমেটিক ভেঙে গেছে, কিন্তু যারা জেলে ঢুকাইছে তারা এখন জেলে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক জোরে বলেন কি? কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করব এটা দোষ না, বলতে গেলে দোষ। এই যে ভারত সরকার বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যেইভাবে খেলা আরম্ভ করছে, এই খেলায় যদি আমরা চুপচাপ বসে থাকি, ইমান লইয়া এই দেশে থাকা সম্ভব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের দেশের মধ্যে জামাইর আদরে আছে, হিন্দুরা জামাইয়ের আদরে থাকা এটা আমাদের কৃতিত্ব না, এই শিক্ষা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা কিতাবের মধ্যে দেখেন, মানুষের হত্যা করা তো দূরের কথা, নবীর রহমতের অংশ জানোয়াররা পর্যন্ত পেয়েছে, জীবজন্তুদের মধ্যে পর্যন্ত আল্লাহর নবীর রহমতের অংশ আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? যে হিন্দুদের মন্দির পাহারা দেয়, বর্তমানে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মুসলমানেরা, তোমরা তোমাদের মন্দিরের মধ্যে পূজা করো আর আমরা তোমাদেরকে পাহারা দেই, এরপরও যদি তোমাদের জুত না লাগে, ভালো না লাগে, তাহলে আমরাই কথা বলবো, তোমরা মুসলমানদের মন্দির মসজিদ ভাঙ্গা বন্ধ করো, মুসলমানদের উপরে নির্যাতন করা বন্ধ করো। তা না কইরা উল্টা যদি মুসলমানদের উপরে চাপ দিতে চাও, গায়ে ভরে যদি ঝগড়া বাজাইতে চাও, গায়ে ভরে যদি রক্তের হুলিয়া খেলতে চাও, আমরা বাইশে আইসি নাই, প্রয়োজনে রক্ত দিব, শাহাদত বরণ করব, হিন্দুদের কাছে নথি স্বীকার কইরা ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। তাই বলেন ঠিক কিনা? আমরা বাইশে আসি নাই, আমাদেরও রক্ত মাংস আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে পশ্চিম বাংলা ঘোষণা দিছে, বাংলাদেশি কোন রুগীর চিকিৎসা করবে না, বাংলাদেশি রুগীর চিকিৎসা না করলে আমগো রুমের ক্ষতিও হবে না ইনশাআল্লাহ। এখন নিজেরাই আবার প্রত্যাহার করে বলতেছে, বাঙালি রুগীরা আমাদের এখানে না আসলে আমাদের হাসপাতালগুলা শূন্য হয়ে যাবে, ভারত গরু দিবে না। তারপরও বাংলাদেশে গরুর অভাব পড়ে নাই। আমাদের রিজিক দাতা ভারত নয়, আমাদের রিজিক দাতা স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, বেঈমানের দলেরা মুসলমানদেরকে যদি উপকারও করে, সেই উপকারের ভিতরে ক্ষতি করার চিন্তা ভাবনা নিয়েই করে। বলেন ঠিক কিনা? আজ জো গুনাহগার হো আয় খালেকে আকবর, আজ জো গুনাহগার হো আয় খালেকে আকবর, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यसरब में जूही रोज़ाए फूर नूरे पैगंबर, उसे गायरुती जन्नत के जियारत हो मुयस्सर। শয়তান যদি উপকার করে, ভিতরে ভিতরে খারাপি করার নিয়ত থাকে, ইহুদি নাসারা যদি উপকার করে, ভিতরে ভিতরে খারাপের নিয়ত থাকে, সূরা মায়েদার মধ্যে আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ইমানদার বান্দা বান্দিরা শোনো, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। বাদুহুম আউলিয়া ও বাদ, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু, এক হিন্দু আরেক হিন্দুর বন্ধু, এক বেঈমান আরেক বেঈমানের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি মুসলমানদের বন্ধুত্ব ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান নাসারার সাথে বন্ধুত্ব কায়েম করো, তাদের ভাবধারা নিয়ে জীবনযাপন করো, ফাইন্নাহু মিনহুম, তাইলে তুমি ভিতরে ভিতরে ইহুদি নাসারাদের মধ্যে গণ্য হইয়া যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তুমি হকের উপরে নাই, ইনসাফের উপরে নাই, তুমি একজন জালেম। ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো,
মুসলমানদের মধ্যে একদলকে দেখবেন যাদের অন্তরে গুনাহ করার রোগ আছে, তারা ইহুদির পিছনে পিছনে ঘুরবি, হিন্দুর পিছনে পিছনে ঘুরবি, খ্রিস্টানের পিছনে পিছনে ঘুরবি। ইয়াকুলুনা নাকশা আনতুসিবুকুমুল দায়রা, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে আলেম ওলামা বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে ইহুদির পিছনে পিছনে ঘুরো কেন? বলে হুজুরদের পিছনে ঘুইরা কোনো লাভ নাই। ইহুদির পিছনে ঘুরলি, খ্রিস্টানের পিছনে ঘুরলি, এরকম ইন্ডিয়ার পিছনে ঘুরলি, ভারতের পিছনে ঘুরলি, মুদির পিছনে ঘুরলি, অনেক সম্মান পাওয়া যাবে। আমার আল্লাহ তাআলা বলেন আইয়াবতাগুনা ইনদাকুমুল ইজ্জা, ইসলাম ইমানকে বাদ দিয়া ইহুদি নাসারার তরিকার মধ্যে কি তোমরা ইজ্জত তালাশ করো? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কি? পালতা হাই बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है साहब, किसने लाया खींच कर वो चिम से बादे साजेगार, खाक ये किसकी है किसका है ये नूरी आफताब। इज्जतेर मालिक जोरे बोलेन की? हजरत उमर इब्नुल खात्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না আযাল্লা কওমিন, আমরা কওমের মধ্যে সবচাইতে ঘৃণিত লোক ছিলাম। আমি ওমরের 5 পায়ের ধাম ছিল না। ফুফু আম্মা যখন আমাকে বকরিগুলো দিয়ে মাঠে ময়দানে ছেড়ে দিতেন, বিকালবেলা আমি ওমর বকরির হিসাবগুলো ঠিক মতো দিতে পারতাম না, আমি এত বোকা ছিলাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, কিন্তু আমি ওমর যখন ইসলামের ছায়া তলে আসলাম, নবীর আদর্শকে ঘিরে ধরলাম, নবীর তরিকাকে মজবুত করে ধরলাম, তখন আল্লাহ তাআলা আমাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছেন। হযরত ওমরের ইজ্জত আর সম্মান এই পরিমাণ আল্লাহ পাক বাড়াইছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, অন্তত 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ হযরত ওমরের মতামত অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেছেন। তন্মধ্যে 2-1টা জায়গা হলো এই, হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের সঙ্গে সাহাবায়ে কেরাম পাশাপাশি বৈশা দিনের মাসলা মাসাইল জিজ্ঞাসা করি। আমি ওমরের কাছে এটা বড় খারাপ লাগে, যেহেতু আমাদের আম্মাজানেরা অনেক দামি, অনেক সম্মানী। আম্মাজানেরা পর্দার আড়ালে থাকবে আর মুসলমানেরা পর্দার অন্য পাশ থেকে আম্মাজানদের সাথে কথা বলবি, এটা আমি ওমরের কাছে বড় পছন্দ। হযরত ওমর কথাটা বলার সাথে সাথে জিবরাইল আমিন আইসা আমার নবীর দরবারে হাজির। জিবরাইল আমিন আইসা আল্লাহর বার্তা পাঠাইয়া দিলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে আমার রাসূল, এখন থেকে নিয়ে আপনার বিবিদের সঙ্গে কেউ যদি কোনো বিষয় জিজ্ঞাসা করার জন্য আসি, তাইলে তারা পর্দার মাধ্যমে আসবে। ওমরের কথাকে আমি আল্লাহ সমর্থন কইরা কিয়ামত পর্যন্ত ওমরের কথাকে কোরআনের আয়াত বানাইয়া আমি সংবিধান কায়েম করে দিলাম। নবীর সঙ্গে ওমর আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। 7 বার চক্কর দেওয়ার পরে বারবার হযরত ওমর মাকাম ইব্রাহিমের দিকে তাকায়, নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিম তো ওই পাথর যা জান্নাত থেকে আসছি, যেই পাথরের মধ্যে পাওরাইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ আবাইতুল্লাহর কাজকর্ম করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা মাকাম ইব্রাহিমের জন্য কান্দি। তোয়াব যখন শেষ হইছি, আমার মন চায় মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য। যেহেতু এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই, যার কারণে আমি পড়তে পারি না, কিন্তু আমার মন চায় মাকাম ইব্রাহিমের পাশে তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে জিবরাইল আমিন আইসা আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর রাসূল, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
আপনার তোয়াব যখন শেষ, ওমরের কথা আমার পছন্দ লাগছে, মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাইয়া 2 রাকাত নামাজ পড়েন, আপনার উম্মতদেরকে হুকুম করেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া উম্মত যখন দোয়া করবে, তারা যা চাবে আমি আল্লাহ তাদের সব দোয়া কবুল করিয়া নিব। ইহুদি নাসারা উপকারও যদি করে, এর ভিতরে কোনো না কোনো শয়তানি, কথা জোরে বলেন আছে না নাই? হুজুর জিজ্ঞাসা করলেন আপনি শয়তান? বলে হা, শয়তান হয়ে এত উপকার করতেছেন কারণ কি? আসলে দেখতে দেখা গেছে উপকার, ভিতরে অনেক খারাপই আছে। বলে কি খারাপি? হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মুসলমান যদি ওয়ালের নিচে সাফা পইরা মারা যায়, মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদি দরজা পেয়ে সে জান্নাতে চলে যাবে। আমি শয়তান দেখলাম এই হুজুরটার উপরে যদি ওয়াল সাফা পড়ে আর ওয়ালের নিচে সাফা পইরা হে মারা যায়, একটা লাভে জান্নাতে চলে যাবে। এই জন্য গুতাইয়া খোসাইয়া সেখান থেকে উঠাইয়া দিলাম। অন্যখানে গিয়ে যদি মরেন, যেই মরাটা নিশ্চিত জান্নাত ছিল, সেখান থেকে আপনাকে সরাইয়া দিলাম। দেখতে দেখা গেছে উপকার, এই উপকারের ভিতরেও কোনো ক্ষতি, কথা জোরে বলেন আছে না নাই? জুলাইখা হযরত ইউসুফ আলাইহিসসালামকে ফুসলাইয়া 7 তালার উপরে উঠাইয়া ওয়াগুল্লিকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করি, এক একটা দরজা বন্ধ করি, এক একটা তালা অতিক্রম করে, এক একটা দরজা বন্ধ করি, 7টা তালা অতিক্রম কইরা দরজাগুলা বন্ধ কইরা জানালাগুলা লাগাইয়া ইউসুফ আসসালামের কাছে প্রস্তাব দিতেছে জুলাইখা, ইউসুফ আমি কি তোমার প্রতি এহসান করি নাই? তোমাকে মিশরের বাজার থেকে গোলাম হিসাবে খরিদ করা হয়েছিল, আমি তো তোমাকে গোলামের মতো রাখি নাই, জমিদারের মতো রেখেছি, বারবার বিছনা পাল্টাইয়া দিছি, বারবার তোমার খাওয়ার ইন্তজাম করেছি, বারবার তোমাকে রাজপুত্রের মর্যাদা দিয়েছি। ইউসুফ আসসালাম বলেন, হা, আপনি যে আমাদের উপরে এহসান করছেন, এই এহসান বলুন না যাতে আমরা না, আমরা নবীর সন্তান, কেউ যদি আমাদের উপরে দয়া করে আমরাও তাদের উপরে দয়া করি, এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের বৈশিষ্ট্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দরজা জানালা বন্ধ কইরা এখন আমাকে যেই প্রস্তাবটা দিতেছেন, এতদিনে বুঝতে পারলাম আপনি যে আমার প্রতি মায়া আর ভালোবাসা ছিল, এই মায়া আর ভালোবাসার পিছনে একটা কুমতলব ছিল, জোরে বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাদের প্রতি যদি ভালোবাসা দেখায়ও, এর পিছনে কোনো না কোনো কুমতলব, কথা জোরে বলেন আছে না নাই? তবে দেখেন ম্যাডাম, আপনি এখন যেই বিষয়ে আমাকে প্রস্তাব করতেছেন, জিনার দিকে আমাকে আহ্বান করতেছেন, এখন আপনাকে খুশি করতে গিয়া আমি যদি জিনার মতো কাজে লিপ্ত হইয়া যাই, আপনি আমার একজন মালিক, আরেকজন বড় মালিক, কথা জোরে বলেন আছে না নাই? আপনার মতো ছোট মালিককে খুশি করতে গিয়া আমার আরেকজন বড় মালিক আছে, ওই বড় মালিক যদি বেজার হইয়া যায়, বড় মালিককে বেজার কইরা আপনার মতো মালিকের কথায় আমি বড় মালিককে বেজার করব না। আমরা এমপি সাহেবকে বলবো, আপনি একজন এমপি সাহেব, আপনি আমাদের সম্মানের পাত্র, আপনি যদি আমাদেরকে হুকুম করেন, যেই হুকুম পালন করলে আমাদের শরীয়তের কোনো গুনাহ হবে না, আল্লাহ কোনো বেজার হবে না, এমন হুকুম আমাদেরকে করলে একবার কেন 100 বার পালন করতে আমরা রাজি। আপনি আমার মসজিদের সভাপতি, আপনি আমার মাদ্রাসার মুতাল্লি, আপনি আমার এলাকার মুরব্বী, আপনি যদি আমাকে এমন হুকুম করেন যেই হুকুম পালন করতে গেলে আল্লাহর রসুল বেজার হবে না, এমন হুকুম পালন করার জন্য আমরা 100 বার রাজি। কিন্তু আপনি মুতাল্লি সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনি যদি আমাদেরকে বলেন হুজুর আমাদের ঘরের খানা খান, আমাদের দেওয়া টাকা দিয়া
আপনারা কাপড় চোপড় পরেন, আমাদের ঢাকা চাইল ডাইল খাইয়া আপনারা মাদ্রাসায় পড়ান। হুজুর আমার একটা প্রস্তাব, আমি দেওয়ানবাগের মুরিদ, আমি আট্রসির মুরিদ, আমি অমুক মাইজ ভান্ডারে মুরিদ, আপনিও সেই জায়গায় মুরিদ হইতে হবে। আমি অমুক জায়গায় গাঞ্জার মজলিসে যাই, আপনিও আমার সঙ্গে গাঞ্জার মজলিসে যাইতে হবে। আমি অমুক লোকের ভালোবাসি, খ্রিস্টানের ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসতে হবে। তখন আমাদের জবাব একটাই হবে, মোতাওয়াল্লি সাহেব আপনাকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু যখন আপনি আমাকে এমন হুকুম করবেন যেই হুকুম পালন করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুল বেজার হয়ে যায়, ওই অবস্থার মধ্যে গিয়া আমরা সভাপতিকে মানব না, চেয়ারম্যানকে মানব না, এমপি সাহেবকে মানব না, ভারতকে মানব না, সরকারকেও মানব না, এমনকি আমার বাবাও যদি শরীয়ত বিরোধী কথা বলে ওই মুহূর্তে বাবাকেও মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? বাবাকেও তখন মানতে পারবো না। ইউসুফ আসসালাম পরিষ্কার বলে দিলেন, ম্যাডাম আপনি যেই হুকুম করতেছেন এই হুকুম মানতে গেলে আমার আল্লাহ বেজার, এইখানে কোনো খাতিল চলবে না, এইখানে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বিদেশ, কথা বলেন, স্বামী কই? বলেন স্বামী কই? ফেড়ে বাচ্চা। স্বামী বিদেশ, ফেড়ে বাচ্চা, কথাটা কি ভালো না খারাপ? বেশি খারাপ। মানুষ ফুডুর ফাডুর হাইরে হাইরে হাইরে, বেডির বংশ বুনিয়াদ ভালো, স্বামী বিদেশ, ফেড়ে বাচ্চা, দোকানে ফাড়ে শুধু গবেষণা সমালোচনা, টিভি, এইভাবে শুধু সার দোকানের মধ্যে আড্ডা। আগে চা বেশ হইতো 10 কাপ, এখন হয় 30 কাপ। মানুষ তো এগুলা ফাইলে দিন রাত থাকে না। কথা কন ঠিক নেই? বলে এইভাবে ফিসে বলার দরকার নাই। বড় মাতবর ডাইখা দরবার বসা, দরবার বসে বড় মাতবর জিজ্ঞাসা করছে, এগো তুমি মানুষ বালা, বংশ বালা, স্বামী বিদেশ, তোমার ফেড়ে বাচ্চা, এই কাম কি করছে? তখন একজনের নাম বলছে, অমুক চেয়ারম্যান সাহেব করছে, অমুক মাতবর সাহেব করছে। তো চেয়ারম্যানে করলো, মাতবরে করলো, মেম্বরে করলো, বড় লোকে করলো, তো তুমি কিছু বললা না? বেরি কইতাছে, দেখেন চেয়ারম্যানের মতো একটা লোক, মাতবরের মতো একটা মুরব্বী, উনি যদি হাতে ধরে একটা আবদার করে এটা কেমনে ফালাইয়া দেয়? এটা লাজ লজ্জারও তো বিষয় আছে। একটা মুরব্বী আবদার করলে কি ফালাইয়া দেওয়া যাইব? এমপি আবদার করলে কি ফালাইয়া দেওয়া যাবে? চেয়ারম্যান আবদার করলে কি ফালাইয়া দেওয়া যাবে? ভারতের মোদি আবদার করলে কি ফালাইয়া দেওয়া যাবে? আমেরিকা সাপ দিলে কি ফালাইয়া দেওয়া যাবে? নাফরমানি করতে গিয়া আমরা চেয়ারম্যানের আবদার মানবো না, মোদির আবদার মানবো না, খ্রিস্টানের আবদার মানবো না, আমরা মানবো একমাত্র আল্লাহর হুকুম। কথা জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আসসালাম একবারে মজবুত না হইলে বর্তমানে ঈমান ইসলামের উপরে টিক্কা থাকা সম্ভব হবে না। আপনি আমাকে মজবুতি অবলম্বন করতে হবে। ইউসুফ আসসালাম একবারে মজবুত না। দেখেন ম্যাডাম, আপনি যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাবে যদি আমি রাজি হই তাহলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোন নেতাকে আমি খুশি করতে জানি না, চিনি না। এই শিক্ষা আমাদের মা বাবা আমাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দর্শের এক ছাত্র এলাকার মধ্যে পাহাড়ি এলাকা দিয়া দিলি মাদ্রাসায় যায় আসে। পথের মধ্যে কিছু বাড়িঘর, একজন যুবতী এই ছেলেটার উপরে আসে, দিন নাই রাত্র নাই কান্দি, তাকে নিয়ে গবেষণা করে, কিন্তু মনের দুঃখ, মনের আগুন ব্যক্ত করার কোনো সুযোগ পায় না। একদিন একজন বৃদ্ধ মহিলার মাধ্যমে চক্রান্ত কইরা ছেলেটারে ঘরের ভিতরে আনছি, ভিতরে দিয়া সিটকারি লাগাইয়া যুবতী প্রস্তাব দিল, দেখো যুবক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে এখানে ডাইকে আনছি, আমার উদ্দেশ্য হলো এই, তুমি আমার মনের আশা পূরণ করতে হবে। যুবক বলেন, দেখেন ম্যাডাম, আমি যদি আপনার মনের আশা পূরণ করি আপনি খুশি হয়ে যাইবেন সত্য, কিন্তু আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন বানানেওয়ালা আছে, উনি বেজার হইয়া যাবে। আমি আমার আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোনো ম্যাডামকে রাজি করব না, দুনিয়ার কোনো ম্যাডামের মহাব্বত আমি চাইব না। এতে করে ম্যাডাম রাগ হয়ে গেছি, তুমি যদি আমার কথা না মানো তাহলে উল্টা আমি তোমাকে ফাঁসাইয়া দিব। এমন জোরে একটা চিৎকার দিব, হুজুর আমার ঘরে ঢুইয়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা
করছি, তখন তুমি দুনিয়াতে অপমানের কারণে মুখ দেখাইতে পারবা না। তখন যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি। ও আসমানের মালিক, প্রত্যেকের দিলের ভিতরে একটা নফসে আম্মারা আছে। এই নফসে আম্মারা মানুষকে শুধু খারাপের দিকে হাঁকাইতে থাকে, খারাপের দিকে দৌড়াইতে থাকে। ইল্লা মা রহিমা রব্বি, মাবুদ তুমি যার উপরে দয়া করো সে গুনার থেকে বাঁচতে পারে, সে জিনার থেকে বাঁচতে পারে। ও আসমানের মালিক, তুমি আমাকে গুনার থেকে বাঁচাও। এই জন্য আপনার আমার জন্য ফরজ, গুনার থেকে বাঁচার জন্য আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দিলের ভিতরে বুদ্ধি আসে, হ্যাঁ যেইভাবে আমার পিছনে লাগছে, হ্যাঁ মন রক্ষা না করলে আমারে কোন বিপদের মধ্যে ফালাইয়া দেয়। এই জন্য আল্লাহর তরফ থেকে মাথার মধ্যে হিকমত আসছে, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষকে ওয়াজ করো। গুনাহ থেকে বাঁচতে চাইলে সাহায্য করার মালিক। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাত মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, ম্যাডাম আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমাকে স্যার আপনি বাঁচবেন না, মনের আশা পূরণ না করলে আপনি শান্তি পাবেন না। তাইলে আপনি পরিপূর্ণভাবে রেডি হন, বিছনাদারি গোছান, লিপস্টিক লাগান, সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান। আমি আপনার আশা পূরণ করার জন্য আমিও আমার ভাবে প্রস্তুতি নেই। বেরিত ভিতরে ভিতরে এত খুশি, এতদিনে পাগল আমার পিছে পড়ছে। ম্যাডাম আপনি রেডি হন, আমি আসতেছি। আপনাদের এখানে কোনো বাথরুম আছে? ম্যাডাম বলে যে হ্যাঁ বাথরুম তো আছে। কোথায়? বলে ওই যে। তা আমি একটু বাথরুম থেকে আসি। আপনাকে সম্পূর্ণ রেডি হন। বাথরুমের মধ্যে ডুইঘা তলিবুল এলেন, হাতটা ভিতরে দিয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া, কিছু মাস্কের চেহারায়, কিছু কাপড়ে, কিছু জামায়, এদিক সেদিক মাইখা দুর্গন্ধ বানাইয়া আইসা বলতেছেন, আফা আপনি না বলে কি করবেন, দেরি করেন না, আমার আবার সবক ধরতে হইব, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, টাইম কম। আজরে যায় দোস্ত মা গারবালা খা হাদরসিদ, মা হামেশা খেস তনরা দরবালা খাহি মোবাস। এই পায়খানার দুর্গন্ধ দেখা সাথে সাথে ম্যাডামের রুচি বদলে গেছে। ও কপাল ফোরা, ওরকম ভাবে রুচিহীন, ও কপাল ফোরা নরবিশ্বাস, তোর সাথে আমি বক মিলাবো না, তোর সাথে আমি শরীর মিলাবো না, তাড়াতাড়ি এখান থেকে দূর হয়ে যা। তাইলে ওই যে তালিবুল এলেন, নিজের শরীরকে দুর্গন্ধ বানাইলেন, সমাজের মধ্যে দোষী হয়ে গেলেন। দাড়ি রাখার কারণে বিবির কাছে ভালো লাগে না, বন্ধু বান্ধবের কাছে ভালো লাগে না। টুপি পরার কারণে এক শ্রেণীর মানুষই টিটকারি আর মস্কারি করে। তাইলে নিজেরে যে দোষী বানাইলো, নিজেরে যে মানুষের কাছে অপমানিত করলো, মানুষের কাছে অপমানিত হয়েছে সত্য, কিন্তু এই অপমান হওয়াটা আল্লাহর কাছে ইজ্জতের কারণ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন সাথে সাথে ম্যাডাম দূর 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 করে যখন সরাইয়া দিছি, শরীরে পায়খানা লাগাইয়া নিজেরে ছোট বানাইলেন, নিজেরে দুর্বল বানাইলেন। গুনার থেকে বাঁচার জন্য পুকুরের মধ্যে গিয়া কাপড় চোপড়গুলা ধুইছেন, ময়লাগুলা পরিষ্কার করছেন। ময়লাগুলা পরিষ্কার কইরা এইভাবে ভিজা কাপড়গুলা পইরা কিতাব কান্দের মধ্যে লইয়া মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের দিকে রওনা দিলে। সবকের মধ্যে হাজার হাজার আরব আজমের ছাত্ররা বুখারী শরীফ পড়তেছি। এই ছেলেটা যখন গিয়া পিছনের মধ্যে বসলেন, মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, এই মুহূর্তে যেই ছাত্রটা আমার সবকের মধ্যে ঢুকছি, ছেলেটা সবকে ঢুকার সাথে সাথে আমি মুহাদ্দিসে দেহলভী পুরা রোমের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। বাবা গুনার থেকে বাঁচলে সুঘেরান পাওয়া যায়। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি এরকম রওজা শরীফের পাশে বৈশা বৈশা প্রায় সময় কোরআন তেলাওয়াত করতেন। ওনার মধ্যে রওজার মধ্যে আর কোনো পার্টিশন নাই,
ডেলি ডেলি বৈশা বৈশা কোরআন পড়ি। হঠাৎ করে একদিন তেলাওয়াত করতে করতে চোখের মধ্যে ঘুম আইসা গেছি। গাছে দূরম বজসমানি ফেরাকাত, গাছে দূরম বজসমানি ফেরাকাত, দমুদম্বর বরুহানি মুলাকাত। কারামত কর দিয়া जो খেদমত পসন্দি বতৌফিকে বজুদাম সর বলন্দি। হঠাৎ করে যখন চোখটা লেগে গেছি, আল্লাহ নবী সরকার দোয়ালম ওই ইমাম আসেমের সামনে হাজির। আল্লাহ নবী হাদিসে বলেন, কেউ যদি আমাকে দেখে সত্যই সে আমাকে দেখছে, কারণ শয়তান আমার সুরুত ধরতে পারে না, ঠিকই সে আমাকে দেখছে। আল্লাহ নবী আইসা ইমাম আসেমকে বলেন, ও ইমাম আসেম, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমি রোজায় সে থেকে থেকে তোমার কোরআন তেলাওয়াত শুনি। তোমার তেলাওয়াতের মধ্যে কত মধু, তোমার তেলাওয়াত কত বিশুদ্ধ। যেই জিহ্বাটা দিয়া মাবুদের কালামে তো সুন্দর কইরা পড়া, যেই জিহ্বাটা দিয়া মাবুদের কোরআনকে তো মাখরাজ আদায় করা, তুমি একটু জিহ্বাটা বাহির করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জিহ্বাটার মধ্যে চুমা খাবো। যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহর কোরআন পড়ো, জোরে কান সুবহানাল্লাহ। জমজম भी पिया फिर न बुझी आग जगर की, काबा भी गया फिर न हुई हुब्बे सनम की, आरफा भी गया फिर न देखा नूरे खुदाई, यसरब भी गया फिर न हुई दिल में तसल्ली। আল্লাহ নবী জিব্বার মধ্যে চুমা খাওয়ার পরপর এরপরের থেকে যখন ইমাম আসেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ওনার মুখের দিকে এমন একটা মেশকো আম্বরের ঘেরান আসতো, যেই মেশকো আম্বরের ঘেরান পুরা মসজিদ মুখরিত হয়ে যায়। মুসল্লিরা একে একে জিজ্ঞাসা করলেন, ও ইমাম আসেন, তোমার শরীরে কোনো আতর লাগাইতে দেখি না, কিন্তু তোমার মুখের দিকে ঘেরান কিভাবে আসি? ইমাম আসেম বললেন, এটা আমার কোনো বুজুর্গি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জিহ্বার মধ্যে চুমা দেওয়ার পর থেকে আমি যখন মাবুদের কোরআন তেলাওয়াত করি, তখন আমার মুখের থেকে মেশকো আম্বরের ঘেরান ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই ছিলেন খুশবু। কাফের মুশরিকেরা পর্যন্ত বলা বলি করত, এই রাস্তা দিয়ে কি মুহাম্মদ চলে গেছে? তোরা আমাদেরকে বললি না? বাচ্চারা বলেন, দাদা না না, মুহাম্মদ চলে গেছে, আমরা তো দেখি নাই। আপনারা কেমনে বুঝলেন মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে? বলে, মুহাম্মদের সঙ্গে দীর্ঘদিন আমাদের উঠা বসা, আমাদের অভিজ্ঞতা। মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায়, অনেক দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশকো আম্বরের ঘেরান পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনার থেকে বাঁচার জন্য চিন্তা করলেন, এখানের পরিবেশ ভালো না, আবার বাহিরে যে চলে যাবো এমন কোন রাস্তাও নাই। বন্দার দ্বারা সাইও মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার দ্বারা চেষ্টা করা, ফয়সালার মালিক জোরে বলেন কে? আল্লাহ। যেহেতু 2 হাত জায়গা ফাঁকা আছে দরজা পর্যন্ত, আমি এখান থেকে 2 হাত যাই, বাকিটা খুললে দেওয়ার মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জোলাইখা হাসি ইউসুফ দৌড়ে কই যাবা? দরজায় একটা বাড়ি খেয়ে মাথা মুথা সব ফাটবে। এতক্ষণ তোমাকে বলছি আমার কথায় রাজি হও, তুমি যদি রাজি না হও তাহলে সোজা আঙ্গুলে ঘি খাবে না, যাই না রাখো। আমি তোমাকে মামলার আসামি বানাইয়া তোমাকে জেলের ভাত খাওয়াবো, তারপরে যদি বাঁচতে চাও আমার কথায় রাজি হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন হুমকি দেয়, মিথ্যা মামলায় জড়িয়ে দিব, তোমারে জেলখানায় ঢুকিয়ে দিব, আর না হয় যদি বাঁচতে চাও আমার কথায় তুমি রাজি হয়ে যাও, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আপনি সাক্ষী হইয়া যান, আমি মিথ্যা মামলার আসামি হইতে রাজি, আমি জেলখানায় ঢুকতে রাজি, তবু ওই কবিরা গুনার মধ্যে আমি লিপ্ত হইতে রাজি না। ইউসুফের দোয়া
আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, চাবি জুলাইখার হাতে, ক্ষমতা জুলাইখার হাতে। আল্লাহ বলেন, ও জুলাইখা, ক্ষমতা লইয়া বৈশা থাক। আমি আল্লাহ যদি কোনো আলেমদেরকে জেলখানার থেকে বাহির করি, আমি আল্লাহ যদি কোনো আল্লাহওয়ালাকে বন্দির থেকে বাহির করি, তালা লাগে না, চাবি লাগে না, সরকার পক্ষে না বিপক্ষে সেটা লাগে না, আমি আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। ইউসুফ যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে, যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে। আল্লাহ তাআলা দেখে দিতে চাইলেন, কেউ যদি হকের উপরে এরকম অটল থাকে আর তারে যদি কেউ জেলের মধ্যে আটকাইয়া রাখে, জেলের তালা ভাঙ্গা বাহির করার কুদরত আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? চোখ দিয়া তো আল্লাহ পাক দেখাই দিছেন, যারা ক্ষমতার চাবি দিয়া তালা দিয়া আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকাইছিল, আলেম ওলামার তালা অটোমেটিক ভেঙে গেছে, কিন্তু যারা জেলে ঢুকাইছে তারা এখন জেলে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক জোরে বলেন কি? ফট 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 সব খুলে যায়। সামনে গিয়ে দেখেছে এখন মিটিং, জুলাইখার স্বামী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। হুজুররা দৌড়দৌড়ি করে, বিষয় কি? হুজুর কি হয়েছে, কি হয়েছে? জুলাইখা কি হয়েছে, কি হয়েছে? দেখতে না দেখেন টুহি মাথা দিয়ে মুন্সি মুন্সি বাপ, বড় খারাপ, বড় খারাপ। বল কি খারাপ? বলে আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছিল, আমি দৌড়ান দিছি। আসলে দোষ করছে কে? আসামি বানায় কারে? দোষী হইল জুলাইখা, আসামি বানায় ইউসুফকে। দেখা যায় কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করব, সেটা দোষ না, বলতে গেলে দোষ। এই যে ভারত সরকার বর্তমানে বাংলাদেশটাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যেইভাবে খেলা আরম্ভ করছে, এই খেলায় যদি আমরা চুপচাপ বসে থাকি, ইমান লইয়া এই দেশে থাকা সম্ভব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা আমাদের দেশের মধ্যে জামাইয়ের আদরে আছে, হিন্দুরা জামাইয়ের আদরে থাকা এটা আমাদের কৃতিত্ব না, এই শিক্ষা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা কিতাবের মধ্যে দেখেন, মানুষের হত্যা করা তো দূরের কথা, নবীর রহমতের অংশ জানোয়াররা পর্যন্ত পেয়েছে, জীবজন্তুদের মধ্যে পর্যন্ত আল্লাহর নবীর রহমতের অংশ আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, একটা উট আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক বড় জালেম, আমার উপরে বেশি বেশি বোঝা চাপাইয়া দেয়। আল্লাহ নবী মালিকরে ডাকাইলেন, এই তোমার ওটের উপরে জুলুম করো না। একটা গরু আল্লাহ নবীর বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বানাইছেন হাল চাষ করার জন্য, কিন্তু মালিক আমারে দিয়ে বোঝাটা নয়। নবী বুঝাইয়া দিলেন, এর উপরে জুলুম করিও না। মদিনার বাহিরের রাস্তা দিয়া আল্লাহ নবী চলছে, একটা উট গাছের সাথে বান্ধা, একটা হরিণ গাছের সাথে বান্ধা। হরিণটা রসুলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শিকারীর হাতে আমি গ্রেফতার হইয়া এখানে বান্ধা অবস্থায় আছি, জঙ্গলের মধ্যে আমার বাচ্চা আছে, বাচ্চারা দুধের জন্য পাগল, আমার স্তনের মধ্যে দুধের ঝস টন 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 করে, এখানে আমিও কষ্ট পাই। নবী গো, আপনি মালিকের বুঝাইয়া আমাকে যদি সারাইয়া দিতেন, আমি বাচ্চাদেরকে দুধ খাওয়াইলে বাচ্চাদের কলিজা ঠান্ডা হইতো, আমার স্তনের ব্যথাটাও কইমা যাইতো। আল্লাহর নবী বললেন, মালিকের ডেকে বললেন, বাবা হরিণ আমার সাথে এমন বলতে চায়, তুমি অনুমতি দিলি, তুমি হরিণটাকে ছেড়ে দাও, আবার সে আসবি। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে হরিণ ধরছি, হরিণ ছুটে গেলে আবার আসে, এই কথা কোনোদিন শুনি নাই। বলে, আমি এটার জিম্মাদার। ইহুদি বলেন, তাইলে ছেড়ে দেন। হরিণটাকে ছেড়ে দেওয়ার পরই একটা দৌড় দিয়ে বাচ্চাদের কাছে গিয়া, মা তাড়াতাড়ি করে দুধ পান করো, যদি দুধ পান করতে দেরি করো, আমার সময় যদি বেশি নষ্ট হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে। হরিণদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া একটা দৌড় দিয়ে যখন আবার গাছতলায় হাজির, ইহুদি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হরিণে আপনার এতাআত করে, হরিণ আপনার ইত্তেবা করে, যেইভাবে কথা দিয়েছে সেইভাবে পালন করছে, আমি আপনারই মুজিজা দেইয়া কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। তাহলে জীব জন্তুর প্রতি পর্যন্ত
যে নবীর এহসান আর দয়া, আল্লাহ নবীর দয়া মায়ার অবস্থায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের যখন গভর্নর, তখন খ্রিস্টানেরা মনে মনে আগে চিন্তিত ছিল, আমরা সংখ্যালঘু মুসলমানদের হাতে না জানি আমাদের কত ক্ষতি হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন চলাফেরার পরে দেখতেছেন মুসলমানদের শাসনে এমন প্রথম ঘোষণা আসে, আমাদের জানমাল হেফাজত যেমন ফরজ, তোমরা সংখ্যালঘু তোমাদের জানমাল হেফাজত করা আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে ফরজ। মুসলমানদের ন্যায় নীতি দেখা খ্রিস্টানরা আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় মিশরের রাজপথের মধ্যে মিছিলের আওয়াজ। আমর ইবনুল আস জানতে চাইলেন কারা মিছিল করে, বলে ফাদ্রিরা মিছিল করে। কেন? মিশরের চৌরাস্তার মধ্যে তাদের যিশু খ্রিস্টের একটা মূর্তি আছিল, কে বা কাহারা মূর্তির নাক ভাঙ্গে ফেলছে, এই জন্য তারা বিচার চায়। বলে তাদেরকে আমার কাছে আসতে বলো। আসার পরে আমর ইবনুল আস বললেন, তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে, নাম বলো, সাক্ষী দাও, অবশ্যই বিচার হবে। কারণ মুসলমানরা এই শিক্ষা পায় নাই মূর্তির নাক ভাঙ্গে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই হিন্দুদের মন্দির ভাঙ্গে দেওয়া, মুসলমান এই শিক্ষা পায় নাই ফাটা বলি দিলে তারা হত্যা করে দেওয়া, মুসলমানরা এই শিক্ষা পায় নাই উলুধ্বনি দিলে হিন্দুদেরকে বারণ করা, এটা মুসলমানরা পায় নাই। বরং এটার উল্টাটা হিন্দুরা পাইছে। মুসলমান গরুর গোস্ত খাওয়ার অপরাধে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা হয়েছে, হাজার হাজার মসজিদগুলা ভাঙ্গা হিন্দুরা মন্দির বানাইছে। এখন শোনা যায় এই যে আজমির শরীফের মধ্যে বিশাল বড় প্রজেক্ট, আজমির শরীফের নিচে নাকি শিব এরকম ভাবে মন্দির ছিল। এখন আজমির শরীফ বাঙ্গারও ফায়তারা চলছে। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, সাক্ষী প্রমাণ আছে বলে নাই, তাহলে আমি বিচারটা কিভাবে করব? বলে এটা আপনাদের মুসলমান ছাড়া কেউ করে নাই। আচ্ছা, যেহেতু নাম বলতে পারেন না, তাহলে যেই নাকটা ভাঙ্গা গেছে এই নাকটা আমার খরচে আমি ঠিক করে দিব। বলে সেটা আমরা মানি না। তাইলে আস্তে একটা মূর্তি বানাইতে যত হাজার লাগে টাকার ব্যবস্থা করে দিব। বলে এটাও আমরা মানি না। তাহলে তোমরা কি মানো? আমরা মোহাম্মদের একটা মূর্তি বানাবো, বানাইয়া আমগো নবীর মূর্তির নাক যেমন ভাঙছি মোহাম্মদের মূর্তি বানাইয়া আমরাও নাকটা ভাঙবো। কথাটা বলতে দেরি, এতক্ষণ সোজা সাজা কথা বলছেন। নবীর বিষয়টা যখন উঠেছে তলোয়ারটা হাতে উড়াইছেন, খবরদার আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বললে তখন আমরা মা বাবা চিনি না, দেশি বিদেশি চিনি না, একটা কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেব। নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে না। সুরে বলেন ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, সংখ্যালঘুদের প্রতি মুসলমানের ভালোবাসার ইতিহাস শুনে রাখ। আগামীকাল সোমবার 10টা তোরা সব মিশরের চৌরাস্তায় জমা হয়ে যাবি। তোদের মূর্তির নাক ভাঙছে, কি সাক্ষী নেই, প্রমাণ নাই, আমি সেটার বিচার এইভাবে করব। তোমাদের মূর্তির নাকের বিনিময়ে আমি আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা তোমগো বিচার করব। এতে তোমরা খুশি না বেজার? লাভ মেরে উঠছে হুজুর, এর থেকে চাওয়া এর থেকে পাওয়া আর কিছু নাই। সাক্ষী দিতে পারলাম না, প্রমাণ দিতে পারলাম না, অথচ আপনি একজন গভর্নর হইয়া আপনার নাক কাইটা আমাদের বিচার করবেন, এর থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। মুসলমানরা সই না কান্নায় জড়িত হয়ে গেছে, মা বোনেরা মুনাজাতে হাত উড়াইছে। আমর ইবনুল আসের মতো মানুষ নাক কাইটা তাকে বলে খুশি করব। আমরা কি এত পয়সা গেছি, আমরা কি এত ফালানি গেছি, কিন্তু কারো কথাই শুনে নাই। 10টার আগে আগে মুসলমানরা হাজির, খ্রিস্টান হাজার হাজার হাজির। ওরের কাটা যখন 10টা বরাবর হওয়ার কাছাকাছি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছুরিটা হাতের মধ্যে লইছেন, নাকের মধ্যে লাগাইবেন ভাব। ঠিক এই টাইমে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে না আসা পর্যন্ত আপনি ছুরি দিয়ে নাকের মধ্যে হাত লাগাইবেন না, আমাকে কাছাকাছি আসতে দেন। যুবক মানুষকে ফাঁকা কইরা কইরা দৌড়ে আমর ইবনুল আসের কাছে আসলেন। আইসে বলেন, খলিফাতুল মুসলিমিন, ও গভর্নর, মূর্তির নাকটা আমি ভাঙছি, এর বিচার হিসাবে যদি নাক কাটা লাগে আমার নাকটা কাটা দেন। তবে আমি ধর্মীয় কোনো হিংসার বশবর্তী হইয়া নাক ভাঙ্গি নাই। আমি একজন শিকারী, পাখি শিকার করি। একটা পাখি
এই মূর্তির নাকের মধ্যে বসছে। দূরের থেকে পাখিটারে লক্ষ্য কইরা আমি যখন গুলি মারছি পাখিটা উঠে গেছে, কিন্তু মূর্তির নাকটা ভেঙে গেছে। এই যে দেখেন নাকের বাকি অংশ আমার পকেটের মধ্যে আছে। এই অপরাধে যদি ওই লোকের নাক কাটা লাগে তাহলে আপনি আমার নাকটা কাটেন। আপনি নিরপরাধী, নির্দোষী, আপনি কেন নাক কাটবেন? এই কথাটা শোনার সাথে সাথে হাজার হাজার খ্রিস্টানেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর পায়ে পড়ে গেলেন। ও আমর ইবনুল আস, সংখ্যালঘুদের প্রতি আপনাদের যে এত এহসান, এত দয়া, এত ভালোবাসা আগে কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যুবকের নাকও কাটা লাগবে না, আপনার নাকও কাটা লাগবে না। আপনাদের এই দয়া আর ভালোবাসা, প্রেম প্রীতি দেইয়া আমরা হাজার হাজার খ্রিস্টান কলমা ফুইরা মুসলমান হইয়া গেলাম। আমগরে ওয়াজ করতেছেন আপনারা না, যে হিন্দুদের মন্দির পাহারা দেয়। বর্তমানে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মুসলমানেরা তোমরা তোমাদের মন্দিরের মধ্যে পূজা করো আর আমরা তোমাদেরকে পাহারা দেই। এরপরও যদি তোমাদের জুত না লাগে, ভালো না লাগে, তাহলে আমরাই কথা বলবো তোমরা মুসলমানদের মন্দির মসজিদ ভাঙ্গা বন্ধ করো, মুসলমানদের উপরে নির্যাতন করা বন্ধ করো। তা না কইরা উল্টা যদি মুসলমানদের উপরে চাপ দিতে চাও, গায়ে ভরে যদি ঝগড়া বাজাইতে চাও, গায়ে ভরে যদি রক্তের হুলিয়া খেলতে চাও, আমরা বাইশা আইসি নাই। প্রয়োজনে রক্ত দিব, শাহাদত বরণ করব। হিন্দুদের কাছে নথি স্বীকার কইরা ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। তাই বলেন ঠিক কিনা? আমরা বাইশে আসি নাই, আমাদেরও রক্ত মাংস আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে পশ্চিম বাংলা ঘোষণা দিছে বাংলাদেশি কোনো রুগীর চিকিৎসা করবে না। বাংলাদেশি রুগীর চিকিৎসা না করলে আমগো রুমের ক্ষতিও হবে না ইনশাআল্লাহ। এখন নিজেরাই আবার প্রত্যাহার করে বলতেছে বাঙালি রুগীরা আমাদের এখানে না আসলে আমাদের হাসপাতালগুলা শূন্য হয়ে যাবে, ভারত গরু দিবে না। তারপরও বাংলাদেশে গরুর অভাব পড়ে নাই। আমাদের রিজিক দাতা ভারত নয়, আমাদের রিজিক দাতা স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই 300 জন আউলিয়া নিয়া ভারতের মধ্যে দিন প্রসার করতেছেন। যেদিকে যায় সেদিকে কলমার পতাকা, যেদিকে যায় সেদিকে কলমার পতাকা। হিন্দুদের গায়ে জ্বালা ভরা। মঈনুদ্দিন চিশতিরে কিভাবে কোণঠাসা করা যায়, তখন পরামর্শ করে কীর্তিরাজ জমিদার সে ফরমান জারি করলো, হুজুরগো পানি বন্ধ করে দাও। টিউবওয়েলের পানি বাদ, কলের পানি বাদ, টিউব এরকম পুকুরের পানি বাদ, নদীর পানি বাদ, যেখানে যাবে পানি বন্ধ। পানির মালিক কি কোনো মালাউন? কি আল্লাহ। 300 জন আউলিয়া কান্দে দিছে, হুজুর একটা বদনা পানি মাত্র, এখন পানি বন্ধ। উজুর দরকার, গোসলের দরকার, খাওয়ানোর দরকার। মঈনুদ্দিন চিশতি বলেন, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য ছাত্র, কথা কোন ঠিক নেই? পানিটা নিয়ে আয়। হুদিছে, হুদিয়া বরকতের দোয়া করছে, খাইতে থাক, উজু করতে থাক, এসেঞ্জা করতে থাক। 300 জন খাওয়ার কাম, উজুর কাম, এসেঞ্জার কাম চলছে। পানি আগের ভাই আছে, জোরে গান সুবহানাল্লাহ। এরকম অসংখ্য মুজিজা আল্লাহর নবী আছে, অসংখ্য কারামাত সাহাবে কেরামের আছে, আউলিয়া কেরামদের আছে। যারা নবীর মুজিজা মানে না, আউলিয়া কেরামদের কারামত মানে না, তারা আহলে সুন্নতুল জামাতের সদস্য হইতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হাতুরেছেন মঈনুদ্দিন চিশতি উপরে, উপরে কে? কথা কয় না। দেখছি নোয়াখালীর ইমানওয়ালারা, আল্লাহওয়ালারা এক শহর অঞ্চলে গিয়া এই প্রসঙ্গে জিজ্ঞাসা করছে, উপরে কে? হেরাকে উপরে ফ্যান্ডেল, গাদার গাদা। আর আপনারা বলতেছেন উপরে, জোরে বলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত উঠেছে কোথায়? উপরে। আল্লাহ। ফানির মালিক তো হিন্দুও না, জমিদারও না, ফানির মালিক তো আপনি। আব কম জ্যোতিষ নিগি আওয়ার বদাস
आब कम जो तिश्नगी या वरबदास ताबो जो शाद आब अजबाल लगोपोस तिश्नगा गार आब जूयद अजहा आब हम जूयद बो आलम तिश्नगा আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ পিপাসুক যখন পানির পাগল হয় পানিও পিপাসুকের পাগল হয় কোন দেশের নদী কোন দেশের সাগর এইভাবে খাল বিল পার কইরা কইরা মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইয়া দাও এটা হইল তোমার সাথ মাবুদের কাছে হাত উঠাইয়া যেই জায়গায় বলার দরকার বইলা চুপ করে বৈশা রইছে এখন হিন্দুরা যখন পানির জন্য গেছে গিয়ে দে পুকুরে পানি নাই খালের মধ্যে পানি নাই টিউবওয়েলের মধ্যে পানি নাই কলসির মধ্যে আগে পানি ছিল গিয়া দে কলসির মধ্যেও পানি নাই এরকম ভাবে জগের মধ্যে পানি নাই গ্লাসের মধ্যেও পানি নাই অর্থাৎ আমার আল্লাহ তাআলা দেখাই দিয়েছে মুসলমানের পানি বন্ধ করে দিলে তোগো পানি বন্ধ হয়ে যাবে মুসলমানের ইজ্জতে আঘাত আনলে তোগো ইজ্জত ধ্বংস হয়ে যাবে মুসলমানদের একটা থাপ্পড় দিলি তোরা 10টা থাপ্পড়ের উপযুক্ত হয়ে যাইবি মুসলমানের রাজনীতি বন্ধ করে দিলে হিন্দুদের রাজনীতি বন্ধ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কার উসিলায় সিন্নি খাও ফির চিনলা না কথা বলেন ঠিক নি 1000 মানুষের আয়োজন বিয়াওয়ালা বাড়িতে এই 1000 মানুষের খাওন লন একমাত্র কার কারণে বলেন না কার দুলার কারণে কিন্তু জাহিরি ভাবে দুলার একটু বিপদ আপদ হয় দুলার শ্বশুরবাড়ি গেলে এহেন দিয়ে আটকায় হেন দিয়ে গুতা দেয় হেন দিয়ে রং দেয় ওই শরবত দিতে গেলে এহেনে লবণ মারে হেন দিয়ে মরিচের গুঁড়া মারে ওই হেন দিয়ে ফোলা বাইনা আসে এ হেন দিয়ে গুতাগুতি করে লাগে যেমন দুলার মতন বলদ এই পৃথিবীতেও আর কেউ নাই অথচ এই 500 মানুষের খাওয়া একমাত্র কার বরকতে দুলার বরকতে দুলাই যদি বইলা দেয় এই 1000 মানুষে খাওয়াইয়া লইয়া গাড়ি দিয়া যার যার বাড়ি পৌঁছায় দেন আমি যাইতাম না আমি গেলাম না আমি এই বাড়ির কাছেও যাবো না 1000 খাওয়াইবো না জোতা দিয়ে বাইরাইব 1000 খাইতেছে কার কারণে দুলার কারণে সাথে সাথে হিন্দুদের পানি যখন বন্ধ আল্লাহ দেখাই দিলেন আল্লাহ ওলাদের পানি বন্ধ করলে তোদের পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ ওলাদের রাজনীতি বন্ধ করলে তোদের রাজনীতি বন্ধ হয়ে যাবে আল্লাহ ওলাদের উপরে হামলা করলে তোদের উপরে গজবের হামলা শুরু হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না টের হয়ে লিছে আগুন লইয়া খেলাধুলা চলে না যা মঈনুদ্দিন চিশতির গিয়া ফায়ে ঘর মঈনুদ্দিন চিশতি আজমিরের ফায়ে ফিরা কাইন্দা হুজুর এতদিন মনে করছিলাম এই আমগো কারণে আমনেরা খান এখন পুরা বুঝো হয়েছে না 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 আমনেগো কারণে আমরা খাই আপনাদের কারণে আমরা খাই আমনেগো খানা বন্ধ আমগোটা বন্ধ আমাদের ভুল ধরা পড়ছে আমাদের কারণে আপনারা খান না বরং আল্লাহ ওনাদের কারণে বেঈমানেরা খায় কথা বলেন ঠিক কি না উনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি মাফ করে দিছি আপনিও মাফ করে দেন দিল যখন খুশি হয়ে গেছে এখন গিয়ে দে পুকুরে আবার পানি ঘরের মধ্যে আবার পানি টিউবওয়েলের মধ্যে আবার পানি জগের মধ্যে আবার পানি এই কারামতটা দেখা একদিনে 6 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তেলে আমগরে কোন ঠাসা এরম বিধর্মীদের উপরে কি ব্যবহার দেখাইতে হবে জীবজন্তুর উপরে কি ব্যবহার দেখাইতে হবে সেই শিক্ষাও আমাদেরকে আল্লাহর নবী দিয়ে গেছেন কথা জোরে বলেন ঠিক কিনা কাজে এত সুখে থাকলে যখন বুঝে গিয়ে তোমাদের মন্দির আমরা পাহারা দেই আর পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া এমন ভাবে মিথ্যা প্রচার করতেছে হিন্দুরা বলে এই দেশে থাকতেই পারতেছে না হেরা বলে এখানে দাঁড়াইতেই পারতেছে না এত শান্তিতে থাকার পরেও যদি মিথ্যা প্রচার করো তোমাদের দেশ থেকে সাংবাদিক পাঠাও তাদেরকে মুসলমান অত্যাচার করে তাদের সাক্ষাৎকার নাও মিথ্যা আরোপ কইরা এই দেশকে তোমরা কিছু করতে পারবা না এটা স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ জোরে বলেন ঠিক কিনা দোস্ত যেখান থেকে কথাটা শুরু করছিলাম কথাটা এই লম্ব হয়ে যাইব সংক্ষেপ কথা হইল এই আল্লাহ নবী রহমতের নবী কথা জোরে বলেন ঠিক কিনা নবীজির লোয়াব মোবারক রহমত নবীজির পসিনা মোবারক রহমত আল্লাহ নবীর লমস মোবারক নবীজি যদি কোনো জায়গায় স্পর্শ করেন সেটাও রহমত কথা বলেন ঠিক কিনা ওবাদ ইবনে সামিত আল্লাহ তাইলে আমাদের ভয়ের কিছু আসেনি নাই
ইউসুফ আসসালাম দৌড় দিছেন, রাস্তা খুলে দিছে কে? কথা কন, কে খুলে দিছে? দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এই জোলাইখা কো হুজুর, হুজুরা মানুষ বালা না, আমার ইজ্জত নষ্ট করতে চায়। ইউসুফ আসসালাম তো চুপ। দোষ করলো কে? আসামি বানায় কারে? দোষ করলো কে? আসামি বানায় কারে? এলাকার মধ্যে জঙ্গল, জঙ্গলে শিয়ালে ডাকে। কথা কম, জঙ্গলে কে ডাকে? কিন্তু বাদশার কাছে জুত লাগে না শিয়ালের আওয়াজ, আজানের আওয়াজ, মাহফিলের আওয়াজ, কোরআনের আওয়াজ জুত লাগে না। এরকম 200টা হাতে গোনা নাস্তিক বাংলার জমিনে এখনো আছে না নাই? বাদশা বলতেছে যে উজির শব্দে শিয়াল মেরালা মাইরাল, উজির কো না স্যার শিয়াল মেরালে মেসে বদনাম করবো। বাদশা খারাপ, ঠেল্লা শিয়াল মারে। তো কি করবো? আমনের নামেরা আইনের মাধ্যমে মারান। আপনি কইবেন আমি কিচ্ছু জানি না, এটা হাইকোর্টের রায়, জজ কোর্টের রায়, এটা বিচারকদের ব্যাপার সেবার, আমি কিচ্ছু জানি না। সব শয়তানের গোড়া কিন্তু তে দোষ দেয় আরেকজনরে। কথা কন ঠিক নি? আইন করে দিছে যে শিয়ালের কান, এইটার নাম কান, 5 আঙ্গুলের থেকে বড় হইব, সরকারি আইন, ছুরি দিয়া কাইটটা ফোসাইয়া কান কাইটটা দিব। এই আইন হওয়ার পরে আমলারা সালা লইছে, ছুরি লইছে, জঙ্গল বেদ দিছে। ওই যে আইন হয়েছে 5 আঙ্গুলের বড় হইলে কান কাটা, এটা সরকারের আইন। ছোট্ট একটা শিয়াল হলাইয়া যায়, মেসেজ কির বাকি না হলাসকা আমগো বিপদ, আমগো কান কাটার আইন হয়েছে। বেড়া তোর কান কাটবো নাকি? তোর কান তো 2 আঙ্গুল হয় নাই, 5 আঙ্গুলের বড়, হেডির কানে না কাটার কথা। আইনের জায়গা আইন ভরে রয়েছে, হেতারা আগে গাড়ে পরে মাফে, যার ডানা তার ডাকাইট টালায়, যার ডানা তার ডাকাইট টালায়, পরে মাইপা যখন মিলে না। এই বড় জোরে কুদ্দুর চরি বলে। এই গত 4 দিনের পেপারের মধ্যে আইছে আসামি হয়েছে একজন, আর একজনরে ভুলে ধইরা 17 বছর জেল খাড়াইয়া গত 2 দিন আগে হ্যাঁ বাইর হয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? পেপারের মধ্যে পর্যন্ত আসছে 17 বছর, জীবনের 17টা বছর ধ্বংস হয়ে গেছে। অপরাধ করছে কে? জেল খাটে কে? বেইনসাফের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই বেইনসাফি কইরা যুদ্ধ করতে পারো নাই। তোমরা যাদেরকে ঘর ছাড়া করছো, আল্লাহ তোমাদেরকে দেশ ছাড়া করছে। উপরওয়ালা আছে না নাই? ইউসুফ আসলামের মোহে তালা, যা মনে চা তা কর। শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার ফ্যামিলির থেকে এক ফলা, এতকেই আমি বিচার করবো। এই যুব সমাজ দাঁড়ায় গেছে। এখনো দেখতেছি আমরা বাংলাদেশের যুব সমাজ ইমানের দিকে, ইসলামের দিকে, আলেমদের দিকে যেইভাবে ধাবিত হইছে। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আলেম লাগবে না। স্কুল কলেজের ছাত্ররা, সিএনজি রিক্সার ড্রাইভারেরা ফিটাইয়া চামড়া উঠাইয়া দিবে ইনশাআল্লাহ। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যুব সমাজ দ্বারাই বিচার করছে, এত ফাড়াফাড়ি না করে জামা চেক করেন। সামনের দিকে যদি জামা ছিঁড়া ফান, তাহলে ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। আর ওয়াইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামা যদি পিছনে ছিঁড়া পাওয়া যায়, তাইলে জুলাইখার দোষ, ইউসুফের দোষ নাই। কারণ বাতেল কোনো সময় সামনে আসতে পারে না। বাতেল ভণ্ডামি করে, দুশ্মনী করে ফিসে থাইকা। কথা বলেন ঠিক কিনা? যতগুলো যুদ্ধ আল্লাহ নবীর সাথে কাফেরদের হইছে, শুধু উহুদের যুদ্ধ, হুনাইনের প্রথম অংশ ছাড়া কোন যুদ্ধের মধ্যে মুসলমান পরাজয় হয় নাই। বিজয়ের পতাকা উড়েই তারা ঘরে ফিরছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? বাতেল পিছনে কিতাবের মধ্যে আছে সুলাইমান আলাইহিস সালামকে জীব জন্তু পশু পাখি সবকিছুর বাদশা, বাতাসেরও বাদশা, মশারও বাদশা। মশাই গিয়া সুলাইমান নবীর কাছে বিচারতেছে, হুজুর বাতাসে ডিস্টার্ব করে, মাছের গায়ের মধ্যে বসে রক্ত খাইতে ফু করে বাতাস ঠেলা দিয়ে সরাই দেয়, যুদ্ধ করতে পারি না, কেল বাতাসে ঠেলে, কেল বাতাসে ঠেলে। হুজুর বাতাসের বিচার করেন। মদ খাইতে পারি না, শরাব খাইতে পারি না, কোরআনের বিরুদ্ধে বলতে পারি না, আড্ডা করতে পারি না, এরকম আলিম ভাবে নবীর বিরুদ্ধে কথা বলতে পারি না, হুজুররা ঠেলে ঠেলে। কথা বলেন ঠিক কিনা? বাতাসের বিচার করেন। সুলাইমান নবী বলেন, একতরফা কথা আমি বিচার করি না। আপনি মশা ফ্যান 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 করছেন, এখানে বসেন, এই আমার সামনে বসেন, আমি বাতাসের খবর দেই। সুলাইমান নবী বাতাসের খবর দিছে, বাতাস যেখানে তাও তাড়াতাড়ি আসো। 500 মাইল গতিতে বাতাস শুশু শুশু করে যখন রওনা দিছে, 250 মাইল মাত্র আইছে। আর বাকি কয় মাইল?
কথা কন না কা এই আওয়াজ ফাইয়া কলজা ফানি নাই তাহলে একবার উবুত হয় বমি বমি বাপ কাটতে হয়ে যায় এর মাথা ঘুরে কিরে এরকম করস কা ও হুজুর কিরমা জানে একটা আওয়াজ এই আওয়াজ আমার কলজা ফানি নাই কি এর আওয়াজ সুলাইমান নবী এটা বাতাসের আওয়াজ যেই বাতাসের বিরুদ্ধে ফ্যান ফ্যান করতেছ ভিসে ভিসে এই বাতাসের আওয়াজ কই যাইব কইটা একেবারে তোমার সামনে আইব দুইজনরে মুখামুখি রেখে আমি বিচার করবো মশা আসতে গেলে হুজুর আপনার হাওড়ি দোষী মাপ চাই দোয়াও চাই এই বাতাস যদি আমার সামনে আসে একটা ঠেলায় আমার 250 মাইল দূরে সরাই দিব বাতাসের সামনে বসে কথা বলার ক্ষমতা আমার নাই ফ্যান ফ্যান টেন ফ্যান যা করি এটি ফিসি ফিসি করবো আমার এটা বুঝ হয়ে গেছে বাতাসের সামনে কথা বলার শক্তি নাই ও বেঈমানের বাচ্চারা পারলে আমাদের সামনে আয় ফলানের জায়গাও পাইবে না ইনশাআল্লাহ জোরে বলেন ঠিক কিনা فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم কামারা চেক করে দেখি পিছনের দিকে সিরা কলা ইন্নাহু মিন কাইদিকুন্না রাজা বাদশা জমিদার এমপি মন্ত্রী সব বুঝ হয়ে গেছে এগুলা সব জুলাইকার ষড়যন্ত্র ইন্না কাইদাকুন্না আযীম নারীদের চক্রান্ত বড় খারাপ ইউসুফ আরিজান হাজা ইউসুফ আমাদের বুঝার আর বাকি নাই তোমার যে কোনো দোষ নাই কিন্তু পরিস্থিতির কারণে বাজান তোমাকে কিছুদিনের জন্য জেল খাটতে হবে আর না হয় আমাদের মান সম্মান চলে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে গেলেন হকের উপরে ঠাইগা মিথ্যা মামলার আসামি হইলেন এখন আপনাদের কাছে জানতে চাই ইউসুফ আলাইহিস সালামের জেলে যাওয়া ঠক নাজিদ এই জেলে যাওয়ার কারণে পরবর্তীতে মিশরের বাদশাহীর মুকুট ওনার মাথায় শোভা পাইছে যেই সমস্ত হক্কানি আলেমেরা অন্যায়ভাবে মজলুম হইয়া জেলখানার আসামি হইছে ওই দিনটা বেশি দূরে নাই তাদের মাথার মধ্যে ইজ্জতের মুকুট শোভা পাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাবা কথা মুক্তাসর স্বামীর বেতন 1 লাখ স্ত্রীর বেতন 1.5 লাখ কত এই কথা কয় না কত 2.5 লাখ টাকা প্রতি মাসে যেই করে চোর ডাহাইতের নজর সেই করে পড়ার সম্ভাবনা আছে না নাই টেহা 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 যেই দেশের মধ্যে ইমান ইসলাম মাদ্রাসা মসজিদ ভরা টুপি দাঁড়িয়ে ভরা আমারে বড় ভাই মাওলানা ইসমাইল সাহেব হুজুর বুজুর্গ মানুষ ওনার সামনে বলতেছি মক্কা মদিনায় যে যতটুকু সফর করছি আমাদের বাংলাদেশের মতন টুপি দাড়ি তসবি জিকির আজকার আমার মনে অন্য দেশের মধ্যে খুব কম কথা কন ঠিক নেই এই জন্য বাংলাদেশের দিকে ইহুদি নাজারা নজর বেশি এই চোরের নজর আরে 2.5 লাখ প্রতি মাসে ডেলি চোরাই আইলে দেহে দামাই জামাই বউর মধ্যে এত মহাব্বত ফুডুর 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 কথা যেই ঘরের মধ্যে কথার আওয়াজ ওই ঘরে চোরের চুরি চলবো কথা কয় না চলবো যেই দেশে কোরআনের আওয়াজ হাদিসের আওয়াজ জিকিরের আওয়াজ তসবির আওয়াজ তেলাওয়াতের আওয়াজ ওই দেশে ইহুদ নাসারা চক্রান্ত চলবে না চলবে না চলবে না জোরে বলেন ঠিক কিনা আই আই মাশাআল্লাহ তার জোশ আছে আল্লাহ তার মতন সবাইরে কবুল করুক আর জোরে বলেন প্রতিদিন চোর আসলে দেহের মধ্যে কথা ফুট 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 সুযোগ নাই আজকে দুইজনে ওভারটাইম করে ক্লান্ত হয়ে আসছে মশার আক্রমণ মশারি টানে তুইব জামাই বউরে কয় বিবি সাপ কি মশারি টাঙ্গাও তোমারও কষ্ট আমারও কষ্ট বউকে হাঁটতাম না আমনে টাঙ্গান জামাই ওয়াজ করে হারি স্বামীর ভাট তলে বউর বেহেস্ত কিরুমা বেদফ তুমি বেডি কে কইছে হুজুররা কয় হুজুর করে জিগাও আমার বেতন 1.5 লাখ তোমার হচ্ছে 1 লাখ আমার হিসাবে আমার ভাইয়ের তোলে তোমার বেহেস্ত এরমা ডাঙ্গুইরা বউ বাংলাদেশে কথা কোন আসে না নাই তুমি জানা হ্যাঁ কই বউরে বউ কয় স্বামীরে কন বউ কয় স্বামীরে স্বামী কয় এই ঠেলা ঠেলেই হুজুর কয় কি আপনাকে কাম কি জেহাদ লাগে যুদ্ধ লাগে ভারতের বিরুদ্ধে যা লাগে আপনারা চালাই যান ওই সরমর অঞ্চলের মধ্যে আছে একটা ইমাম রাহে আপনার 7,000 টাকা দিয়ে ইমাম রে কয় হুজুর আজান দিবেন একামত দিবেন পেশাবখানা পরিষ্কার করবেন পায়খানা পরিষ্কার করবেন ওই হেনা আমার মার কবর ওই হেনা আমার দাদার কবর ডেলি কবর দিয়ে জিয়ারত করবেন একটা কবরে যদি আজাব হয় আপনার ফিডের সামরাও রাখতাম না এসব বুঝিয়ে দিয়ে লইছে কারে হুজুর রে কথা কন কারে হুজুরের রাগ হয়ে গেছে আপনাকে
এত বড় মসজিদ বানাইছেন আপনার একটা মানুষ আইয়েন না, উল্টা ধরছে। আমগো যদি মসজিদে আউন লাগে তা আপনারা খাওয়াই লাভ কি? আপনি এই কামটাও চালাই নিতে পারেন না, নামাজের কামটাও চালাইতে পারেন না, মসজিদটা আপনি তাজা রাখতে পারেন না। একজনের কাম আরেকজনের চালানোর ক্ষমতা ইমান ইসলামের মধ্যে আসেনি, কথা কোন আসেনি। এই যে ফিসা হুজুর আমার কাছে বসা, উজানের ফিসা হুজুর আছে, এই আমরা যদি হুজুর আমগো পক্ষ থেকে আপাতত বন্দীকে যা সামনে চালাই নিয়েন, পয়সা করে যা লাগে মাসে মাসে দিয়ে দেবো, পারবনি পারবনি, সব কাম পারে না। ফিসাবে ওড়া কেল খাদেম দিয়ে কামলো, কেল খাদেম দিয়ে কামলো, এতে কেটে লড়েই না। ফেসাবে ধরছে শীত, খাদেমরা ডাক্তার বেড়ে জীবনে বহু খেদমত করছ, আজকে আটটু কর, ওই কি ফেসাবে ধরছে উঠতাম না, শীতে একেবারে বড় হয়ে যাবো, টুকুদুর কষ্ট করে আমার পক্ষ থেকে ফেসাব করে আয়। খাদেমকে হুজুর আপনার তরফ থেকে যদি 25 বারও ফেসাব করি, আপনার টনটনি আমি কমাইতাম না, এটা জাড্ডা হেই গরম লাগে, কথা কন ঠিক নি? বলত জামাইকে বউরে, বউকে জামাইরে ঠেলাঠেলি কইরা শেষ ক যাক, আর এই ফাড়াফাড়ির দরকার নাই, আমনো চুপ আমিও চুপ, যে কথা কইব হে মশারি টাঙ্গাইব। এখন কথা কইলি যদি মশারি টাঙ্গান লাগে, কথা কইলি যদি জেলে যাওয়ান লাগে, কথা কইলি যদি চাকরি ছুটন লাগে, কথা জান্য তো কইতো না, কথা কন ঠিক নি? এই দুইজনে চুপ থাউনে নিয়ত করছে, চোরায় কয় এখন চুরির টাইম হইছে, কাজে চুপ থাকুন যাইব না কোনোভাবেই না, যদি রক্ত দেওয়া লাগে দিব, চুপ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? হেরা দুইজন চুপ থাকুন নিয়ত করছে, ফট করে চোরায় ঢুকছে, জামাইও দেহে এটা আস্তা চোর, বউটাও জানে আস্তা চোর, কাদিয়ানিরা কাফের, জামাইও জানে, বউ জানে, বাংলা শিক্ষিত জানে, ইংরেজি শিক্ষিত জানে, ডরে কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে বন্ড ফির ফকিরেরা যারা কবর পূজা মাজার পূজা করে, তারা শিরকের মধ্যে লিপ্ত, জানে কথা বলে না, এমন লোক আছে না নাই? চোর দেখে চুপ করে রয়েছে, চোরা ইডা নেয়, হিডা নেয়, টুপি নেয়, দাড়ি নেয়, পাঞ্জাবি নেয়, কোরআন তেলাওয়াত নেয়, পর্দা নেয়, ফসিদা নেয়, নীতি সব যখন নেওয়া শেষ, ছায়া রয়েছে দর্শকের মতো। এক চোরাই লইছে বাতের বাতিল, আর এক চোরাই লইছে তরকারির বাতিল, লইয়া যখন রওনা দিছে, বেডি কষ্ট করে ভাগ করছে, তো আর সহ্য করতে না, আরে কিরুমা চোরের চোর, সব নিল, ভাতও লুয়ে গেল গা, তরকারি লুয়ে গেল গা, কাল্লা কি খামো সহালে, কইতে বেড়া কই তুই কথা কইস মশারি টাঙ্গা, 14 বার মশারি টাঙ্গালে লাভ হইব, কই সময় একটা আওয়াজ দিলি তো চোর গোষ্ঠী সহ ধরা পড়ে যায়, কাজে চুপ থাকা যাবে না, যে পর্যায়ে থাকেন না কেন, আপনাকে আমাকে প্রত্যেকে লাইনে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীরের নারায় তাকবীর। আমরা তাদেরকে ভালোবাসা দেখানোর যত চেষ্টা সব করার পরেও যদি জুত না লাগে, গায়ে ভরে আমাদের উপরে এরকম ভাবে ঝগড়া লাগাইতে চায়, তখন কিন্তু আমরা চুপ থাকবো না, এটা একটা ওয়াদা, কথা বলেন ঠিক কিনা? দোস্ত ফিসা হুজুর মদ্দুজুল আলী আছে, আপনার 29 তারিখ হুজুরে কচুয়ার মাহফিলে আমার নাম লইয়া দোয়া করছে, মোবাইলে ভাইরাল, যে উজানের ফিসা হুজুরে মাওলানা নজির আহমদ সাহেবের জন্য দোয়া চাইছে। আমি 7-8 দিন, আরো বেশি 9 দিন বিছনায় পড়া, মোবাইলে অনেক আলেমরা পাইছেন, কোনো মাহফিলে যেতে পারি না। এই আমার ভাই মাওলানা রহিমুল্লাহ সাহেব, তারপর মাওলানা শিবির আহমদ সাহেব খুব এসরার কইরা যে হুজুর আল্লাহ বরকত দিব, আল্লাহ রহমত করব। এই অসুস্থর পরে আল্লাহ আনছে, ধরে বললেন কে আনছে? বিশেষ করে উজানির ফিসা হুজুরের দোয়ার বরকতে, উজানির আগুন এহেন আইসে যখন দেখলাম যে আমি ইব্রাহিমিয়া ও যারা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ মনে হয় যে এখান থেকে আল্লাহর রহমতের গ্যারান নাকে আসে, কথা বলেন ঠিক কিনা? উজানির দরবার অনেক মকবুল দরবার।